প্লাস প্লাস প্রোগ্রাম সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখবো যে কিভাবে একটা আইটেম ইনস্টল করতে হয় সিসি প্লাস প্রোগ্রাম কোডিং রান করার জন্য। এই জন্য ফার্স্টে আমাদের একটা ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্লিক দ্য ব্রাউজার and then type codeblocks.org. Click, then click the button and download the binary release. Then Windows XP 7 কিংবা 10 এর জন্য ক্লিক and supported 64-bit Windows সাপোর্টার যে সেটআপ ফাইল এবং এখানে 32 বিট আছে এবং 64 বিট আছে এবং সেখান থেকে প্রসেস করার জন্য আমাদের যেটা যাইতে হবে সেটা হচ্ছে min gw.setup। এটা হচ্ছে 64 বিটের জন্য, আর যদি অন্য ল্যাপটপে যদি 32 বিট থাকে সেটা the source file. Click the source file.net, then choose the path and start downloading. Then downloading অপর কিছুটা সময় লাগবে, তারপর সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সময় আমরা মূলত এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। কোড ব্লক নামে আইকনটা দেখতে পাবো, যেখান থেকে আমাদের ইনস্টল আগে আমরা শুধু নেক্সট এবং ইনস্টল দিয়ে যাব। আমাদের সোর্স ফাইলগুলো সমস্তগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। কিছুটা অপেক্ষা করুন, জাস্ট নো, আমরা রান করব না। নেক্সট, ফিনিশ। দেন তারপরে কোড ব্লক যে আইকনটা আছে সেটাকে আমরা ক্লিক করব এবং সেখান থেকে আমরা যে কম্পাইলারটা জিসিজি কম্পাইলারটা ওপেন করব। দেন ওকে। no, okay. Then first create a new file, সিলেক্ট করব এবং সেখান থেকে প্রথম অবস্থায় আমরা ফাইলটা সেভ করে নেব। কন্ট্রোল কিংবা এস দ্বারা সেভ করতে পারবো যে কোনো একটা ফোল্ডারে। আমরা ডেস্কটপে এটা সেভ করে রাখতেছি test.cpp, আর cpp এটা হচ্ছে অবশ্যই একটা C++ এক্সটেনশন। এটা দিলে এটা অবশ্যই প্রোগ্রামের জন্য দিতে হবে। দেন ওকে। দেখুন একটা সবুজ চিহ্ন আছে, এখান থেকে আমরা এখন কোডিং করতে পারবো। কোডিং করার জন্য আমাদের C++ প্রথমত যেটা দিতে হয় সেটা হচ্ছে একটা হেডার ফাইল include.stdio.h দিয়ে ক্লিক করতে হবে। এটা সমস্ত বিস্তারিত ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাস করব। দেন #include conio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেটা বলি এসটিডি অর্থ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কনিও দ্বারা কনসোলকে বোঝায়, console.h কনসোল ইনপুট আউটপুট। দেন ইন্টিজার মেইন ফাংশন, এটা দ্বারা আমাদের যে কোনো প্রোগ্রাম শুরু করতে হবে। যদি এটা না দেয় তাহলে প্রোগ্রাম কখন রান করবে। দেন সেকেন্ড ব্র্যাকেট, আমি একটা প্রিন্ট দেখাতে চাচ্ছি। যদি প্রিন্টে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে ডবল কোটেশন দিয়ে এবং লাস্টে সেমিকোলন দিয়ে ভিতরে কিছু লিখি, তাহলে সেটাই আমাদের কম্পাইলার রান করবে এবং সেটাই আমাদের সামনে প্রদর্শন করাবে। দেখলাম আমি হ্যালো ওয়ার্ল্ড, দেন ক্লিক দা। এরপরে আরেকটা আছে get.ch ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এটা দ্বারা বোঝায় যদি কভারেজ কোনো আগে কাজ করার কোনো বিষয় থাকে তাহলে সেটাকে সে বুঝতে কম্পাইলারকে স্ক্রিন ক্লিয়ার স্ক্রিন দেখাবে, আর এটা না দিলে অনেক কিছু দেখাতে পারে। তাই বিল্ড এন্ড রান ক্লিক। আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা এটা আমাদের স্ক্রিন প্রদর্শন করবে। হ্যালো ওয়ার্ল্ড। দেন পরবর্তী ক্লাসে আমরা
বা বিস্তারিত সমস্ত তথ্য। এছাড়া যদি ল্যাপটপে প্রোগ্রামটা একটু বড় করতে চান তাহলে আপনাকে সেটিংয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে এডিটরে এবং সেখান থেকে উপরে আমরা ক্লিক করব, যেখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো কিংবা সাইজও বড় করতে পারবো। এখান থেকে আমি 26 করে নিচ্ছি, দেন ওকে। এখন আগের থেকে অনেক বড় দেখাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।